আমরা দিয়াবাড়িতে অনেকক্ষণ আগে চলে আসছি, সো যাওয়ার পথের ভিডিও করছি। এখন বাসায় ফিরবো, তাই ভিডিও করা শুরু করছি। সো ভাবলাম যাওয়ার পথে ভিডিওটা করি। আসার পথে বহুত কিছু ফেলে আসছি যেগুলো ভিডিও করা সম্ভব হয়নি। সো যতটুকু পারবো অতটুকু আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। চলুন ভিডিও শুরু করা যাক। সাপের ভিডিওটা কোথাও দেখি, আসলে এটা কি সাপ? বিষধর কোনো সাপ নেয়া? এটা জাপান থেকে আগত। এটা জুম করে কত বড় বানানো যাবে? অ্যামাজনের সাপ বানানো যাবে। এই দেখো গাছটা কত সুন্দর লাগছে। বহুত কিছু দেখলাম দিয়ে বাড়িতে এসে, দেখা শেষ নেই, আরো আছে। বুঝতে পারছি না ওটা মন্দির না গির্জা। যাই হোক, পরে একদিন যাবো নি, আজকে যাওয়ার মতন সময় নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ মাঠ। চলো, খুব সুন্দর। কি কইছে বিউটিফুল? এই কি না পাই একটা নেই? বিউটিফুল এক্স লাইক বিউটিফুল লেক। ইএক্স ইএক্স এক্স। খুব সুন্দর। উপর দিয়ে করো, কাপড় মাইন্ডে দিব। সর্বোচ্চ কয় মিনিট করা যায় এটা ভিডিও? এই যে আমি ঠাসা দিয়ে আছি, মানে টিপ দিয়ে আছি। बैक कैमरा ठीक है, सेल्फी कैमरा पूरा बर्बाद। लाइक कुछ भी पाना গ্রামের ফিল আর শহরের ফিল কাছাকাছি। ফোন কেন লাগছে? গুগল পিক্সেল। করতেছি আমাদের টমটম, ও সরি R15 কাওয়াসাকি নিনজা। সাহেব এটা নিয়ে এসে আমাদের ভাড়া বেঁচে গেছে, না হলে 400 থেকে 500 টাকা ভাড়া বেঁচে গেছে। ঢাকা শহরে রিক্সা ভাড়া প্রচুর। কোনে মন্দির? হ্যাঁ, মন্দিরের নাম কি? দুর্গা মন্দির না? চারিদিকে শুধু কাপড়, সিঙ্গেল পার্সন খুব কম। কথা হচ্ছে আমরা যে এদিক দিয়ে আসছি ওদিক দিয়ে চলে যাবো। মামা কত করে বান্ডিল বিক্রি করতে? এমনি তো দাম শুনতে চাচ্ছি আর 150 বা 100 না? ভালো রানিং আছে রে। কাওয়াসাকি তো রানিং আছে, বাট ব্রেক নাই, বেল নাই, মানে আই মিন হরেন নাই। এদিক দিয়ে না যাইয়া যেদিক দিয়ে ভিড় কম সোজা চলে যাও। ওই না, ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না? যাও। হ্যাঁ, যেদিক দিয়ে আসছি ভিতর দিয়ে ঢুকবা নি।
সিগন্যালও দেওয়া লাগবে। চালা থাকি ওরা উড়িয়ে দেবে লাভ করে। ঢাকা শহরের একমাত্র জঙ্গল গ্রাম হচ্ছে দিয়াবাড়ি, যেখানে প্রেমিক প্রেমিকা ছাড়া তো আর কেউ আসে না। আর আমরা 2টা পার্সন দেখতে আসছি যে কি ঘটে। পরবর্তীতে এই হারামদাদার বউ আছে, বউ নিয়ে আসবে। মূলত আমরা দেখতে আসছি যে দিয়াবাড়ির কোথায় কি আছে, তার ফলে এই যে টমটমটা নিয়ে আসছি আর কি। টমটম এই যে টমটম, যার হরেন নাই, ব্রেক নাই, কোনো কিছু নাই। অলরেডি দুইটা মোটর সাইকেলের সঙ্গে বাইরে দিয়ে ধরছিল। আস্তে টানো আস্তে টানো আস্তে টানো, ব্রেক নাই, আস্তে টানো, ভোট করে সমস্যায় পড়ে যাবো। ব্রেক যত উপরে তোলা যায়। সো আপনারা অবশ্যই আসবেন, আর অনেক সুন্দর জায়গা। যদি কাপল হয়ে থাকেন তো অবশ্যই ভাবিকে নিয়েছেন বা আপনার গার্লফ্রেন্ডকে নিয়েছেন, অনেক সুন্দর লাগে। অ্যাটলিস্ট শহরে যদি থেকে থাকেন, গ্রামের একটি ফিল নেওয়ার জন্য অবশ্যই দিয়াবাড়ি চলে আসবেন ভাবিকে নিয়ে। তারপরে সব কিছু দেখাতে পারছি না, এখন বাসায় ফিরছি, তো যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি। তো চলুন এনজয় করি। ব্রেক নেই, ভালো করে চালাতে হবে। যাই হোক, আমাদের সাইকেলের ব্রেক নেই, এত রিক্সা, এত কার, তার মধ্যে চালাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ। সুন্দর ড্রাইভ করে, আমার চেয়েও ভালো ড্রাইভ করে, যার জন্য ওকে বেশি ড্রাইভিং। আর সাইডে দেখতে পাচ্ছেন এগুলো সব নার্সারি, আর অনেক সুন্দর সুন্দর গাছ আছে। অনেক গাছের নাম জানি না, দেশি বিদেশি অনেক গাছ আছে। যারা ছাদ বাগানে গাছ লাগাবেন বা বাড়ির আশেপাশে টবে গাছ লাগাবেন, তাদেরকে বলবো এখান থেকে গাছ নিয়ে যেতে পারে। অনেক সুন্দর সুন্দর গাছ আছে, নিয়ে যাবে। এখান থেকে শুরু করে সম্পূর্ণ নার্সারি। মূলত দিয়াবাড়ি কৃত্রিমভাবে মানুষের তৈরি বিভিন্ন প্রকার গাছ সংগ্রহ করে এই সৌন্দর্য তৈরি করতে পারে। ভেরি নাইস প্লেস, দেখার মতো। তাছাড়া আমার বন্ধু আসছিল 2 দিন আগে, দিয়াবাড়ি এমন একটা জায়গা থেকে গেছে। ওই দিয়াবাড়ি একটা জায়গা হলো, তো দিয়াবাড়ি ছোটো জায়গা না, এইখানে সুন্দর অসুন্দর বহুত কিছু আছে। যেমন এই প্লেসটাতে অসুন্দর লাগে, কোনো কিছু মজা পাবেন না। আবার এই প্লেসে প্রায় 1 কিলোমিটার দূরে আপনি এত প্রকার সৌন্দর্য দেখতে পারবেন, যেখানে সুন্দর সুন্দর নারী, সুন্দর সুন্দর বাড়ি, আর সুন্দর সুন্দর লাল গাড়ি, অভাব নাই। তো এই ব্যক্তি এইখানে নাই চাহুদায় এক জায়গায় গেছে, যার জন্য সৌন্দর্যের উপভোগটা আর করতে পারেনি। তো বিভিন্ন আইটেমের গাছ বিক্রি হয় এখানে। সো গাছগুলো প্রচুর দামি, আমার মনে হয় এখানে বিভিন্ন দামের গাছ পাওয়া যায়। আপনারা যদি গাছ নিতে চান ছাদ বাগান করার জন্য, তাহলে দিয়াবাড়িতে আসতে পারেন। এই সবগুলো গাছ বিক্রির জন্য, যাকে নার্সারি বলা হয়। নার্সারি সৌন্দর্য বজায় রাখে। প্রাইভেট কার তো তোমার আগে যাইবে ম্যাডাম, ও অবস্থা কি নিনজা। সচরাচর ভিডিও করি না, তারপরে আজকে বহুত দিন পর ভিডিও আসছি। তা আবার কণ্ঠ ভালো না, আমার চেহারা ভালো, তাই নিজের সামনে আসছে না। বহুদিন পর আমাকে আবার ইউটিউব চ্যানেল দেখবেন। ও বহুত দিন পর ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে এক পেয়ে থাকবে না। অসুন্দর রোড, দিয়াবাড়ি রোড। আমরা এই দিক দিয়ে পাস হচ্ছি, তো আমার বন্ধু এই দিক দিয়ে আসছিল মনে হয়। যাই হোক, আমি তার দেখা পাইনি। সে আমার লেক পার্কের পরিচয় দিচ্ছে, আমি লেক পার্কে গিয়ে দেখি সে নাই, সে আছে নৌকার পাড়ে, ছবি উঠাই দিচ্ছে। লোকেশন যখন বেচছে তখন আপনার হচ্ছে আমার নেটওয়ার্ক ছিল না, যার কারণে সে কোথায় আছে জানা অসম্ভব ছিল। কোন দিক দিয়ে নিয়ে আসলা, একটা করে রাস্তাতে সাইকেল পার হচ্ছে। সাইকেলটা জোস, পিছনে ব্যথা লাগে দেখে একটা সিট বন্ধ হয়েছে।
আমাদের পাইলট দাঁড়াই যাবে এইখান থেকে রায়দাবাদ ওটাকে কি বলে সদরঘাট পর্যন্ত যায়। তো যারা যারা বসুন্ধরা বাড্ডা রাইদাবাদ এই দিক দিয়ে হয়ে দিয়াবাড়ি আসতে চান তাহলে আপনারা রায়দাতে উঠতে পারেন। অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য বললাম। ফলোয়ার করে তো অন্ধকার মানে কি দাঁড়ায় দিয়াবাড়ি উত্তর মেট্রো রেল স্টেশন, এটাই লাস্ট স্টেশন। এখান থেকে মতিঝিল পর্যন্ত যাওয়া যায়। আদে ব্রেক দেওয়া লাগে। বাইজা দিও না, ভিডিও করতেছি কিন্তু মান সম্মান শেষ হয়ে যাবে বাইজা দিলে। এমনিতে ব্রেক নাই। না না গিয়া পা করিয়া দেখে ভাই অপূর্ব চাক্কা ব্লাস্ট। ব্রেক নাই। গ্যাপ সুন্দর করে দেখে নিয়ে যাও। ভিডিও আমি তো ভিডিও করছি না। ভিডিওগুলো কিছু ভয়েস ক্ষেত্রে একটু ইয়ে করা লাগবে, কাটিং মাটিং করা লাগবে, তারপরে চাই যাবে। যেমনই হোক ক্যামেরা নড়ছে না কি হয়েছে দেখার বিষয় নেই। একটা সিগারেট খাও যদি আমার বাপে সাবস্ক্রাইবার হয়। সিংমন না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা 14 নম্বর সেক্টরে যাচ্ছি, উত্তরা 14 নম্বর সেক্টরে। আপনি ব্লগ ভিডিও দেবেন। আমাদের অবস্থান সেই পর্যন্তই। তো গন্তব্যস্থানে পৌঁছে ভিডিওটা আমরা যাই হোক, এটা আমাদের ফার্স্ট ভিডিও সাইডে দেবো। যা হাসি কপালে, আপনারা পাশে থাকলে থাকেন, না থাকলে দৌড় মারেন। আচ্ছা আসছি, আসসালামু আলাইকুম।